নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি বুক ল্যাম্প বানিয়ে দেখাবো। বুক ল্যাম্প বইয়ের মতো হয়, আর ভেতরে আলো জ্বলে। তো এটা আমি 10x14 দুটো কার্ডবোর্ড কেটে নিলাম। আমরা প্র্যাকটিক্যাল দড়ি বাঁধা প্র্যাকটিক্যাল খাতার কভারটা ইউজ করতে পারি, বেশ শক্তপোক্ত হয় তাই, বা অন্য কোনো কার্ডবোর্ডও ইউজ করা যেতে পারে। তো আমরা আরেকটি কাগজ কাটবো, যেটা মাঝখানে থাকবে মিডিলে। মোটামুটি ব্যাটারি ও লাইটটা যাতে মাঝখানে ফিট হয় সেই রকম অনুযায়ী মাপ নিয়ে নিলাম। তো সেরকম অনুযায়ী একটি কাগজ দিয়ে কিছুটা দূরত্ব রেখে তিনটি কার্ডবোর্ড পাশাপাশি জুড়ে নেব। দেখো, তো কার্ডবোর্ডগুলো জুড়ে নেওয়ার পর, ভালো করে কার্ডবোর্ডগুলো কাগজ দিয়ে জুড়ে নেওয়ার পর এটিকে একটি A4 কালার পেপারের উপর রাখবো। কালার পেপারের উপর রেখে মাঝখানটা আঠা দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তো কানা ধরে সুন্দর করে কেটে নিয়ে চারিপাশের যে কাগজগুলো সেগুলো মুড়ে দিলাম, যেমন করে আর কি একটা বই বাঁধানো হয় সেরকম করে। তো বেসিক জিনিস লাগবে, সেগুলো হলো কার্ডবোর্ড, তোমার A4 কালার পেপার, ট্রেসিং পেপার দুখানা চারখানা, বা দুখানা যেমন চাই দুখানা দিয়েই করতে হবে, কিন্তু যদি প্রয়োজন হয় তার জন্য একটা এক্সট্রা বা দুটো এক্সট্রা কিনে রাখাই ভালো। তো তারপরে ভেতরে একটা A4 কালার পেপার দেবো, বাইরে একটা A4 কালার পেপার দেবো। তো সেইরকম বুঝে তোমাদের যেমন যেমন যা কালার পছন্দ, আমার নীল পছন্দ তাই নীল নিলাম। তোমাদের যদি অন্য কালার পছন্দ হয় অন্য কালার করতে পারো, কোনো অসুবিধা নেই এতে। তো এরপর আমাদের কভার বানানো হয়ে গেছে। এরপর আমরা ড্রেসিং পেপারটা রেডি করব। আগে দুটো ড্রেসিং পেপার ভালো করে জুড়ে নেব। ড্রেসিং পেপারের ভেতর দিয়ে আলোটা খুব ভালো বেরোয়, তাই আমরা ড্রেসিং পেপার ইউজ করছি। এটা মোটা ড্রেসিং পেপার A4 সাইজেরই পাওয়া যায়। তো তার মধ্যে আমরা ফুল ড্র করে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর হয় বেশি। তোমরা ফেব্রিক কালার ইউজ করতে পারো, বা তোমরা অন্য কোনো পাঞ্চার বা কাগজ কেটে পাঞ্চারের সাহায্যে সেগুলো অ্যাটাচ করতে পারো, দেখতে খুব ভালো লাগবে। মোটামুটি আমাদের জিনিসটা দেখতে যাতে ভালো হয় সেই রকম আমরা করার চেষ্টা করছি। তো এরপরে আমি পেপার মোড়াটা দেখাবো, তার আগে আমরা ছবিটা রেডি করে নিই। আমি পেপার মোড়াটা অন্য কাগজে দেখাচ্ছি। আমার আসলে এই কাগজে পেপার মোড়াটার ভিডিওটা খুব একটা ভালো হয়নি, তাই আমি এটা অন্য কাগজে পেপার মোড়াটা দেখিয়ে দেবো। আপাতত আগে এটা কমপ্লিট বইয়ের কভারটা রেডি করি। বইয়ের কভারটা রেডি করার জন্য আমাদের দুই কানায় দুটো ফুলের মতো দিয়ে দিতে হয়, যেমন করে আমরা হাত পাখা বানাই অ্যাকচুয়ালি, সেরকম করেই হাত পাখা মতো বানিয়ে এ দুটোকে পাশাপাশি জুড়ে দিলাম। আমাদের মোটামুটি বইটা রেডি। এর মধ্যে আমরা সুইচ ও লাইট অ্যাটাচ করব। তো সুইচ ও লাইট অ্যাটাচ করার জন্য আগে সুইচের মাপটা নিয়ে নিতে হয়। সুইচের মাপ, তো সুইচটা এরকম বসিয়ে নেবে, সুইচটা দেখে মাপ নিয়ে নেবে। তো তোমরা সেন্টিমিটার মেপেও সুইচটা বসাতে পারো, অথবা তোমরা এমনি যে সুইচটাকে চেপে দাগ দিয়ে নিয়ে এবার ওই সাইজটা ধরে কেটে দিলে, কেটে দিয়ে বা সুইচটাকে বসিয়ে নেবে। তো সাধারণত ব্যাটারি আর লাইটের কানেকশান আমরা ছোটোবেলায় ভৌতবিজ্ঞান বইতে বা ফিজিক্যাল সায়েন্সে আমরা পড়েছি। তো যারা ফিজিক্সের চ্যাপ্টার পড়ো তারা জানো। তো সামান্য একটা পজিটিভ দিকেও সুইচ বানাতে পারো, নেগেটিভ দিকেও সুইচ বানাতে পারো। লাইট যদি নেগেটিভ দিয়ে বানাও তাহলে সেম নেগেটিভের একটা লাইটের কানেকশান সুইচে যাবে, এবং ব্যাটারির নেগেটিভের লাইন কানেকশানটা সুইচে যাবে, এবং লাইটের পজিটিভ আর ব্যাটারির পজিটিভ দুটো জুড়ে থাকবে। থাকলেই এবারে সুইচে অন অফ করলে কাজ করবে। সেম প্রসেস এরমভাবেই তোমাদের সুইচটাও লাগাতে হবে। তো সুইচের জায়গাটা ভালো করে কেটে নিয়ে তোমরা সুইচটা ফিট করে দেবে, এবং কেমন করে করছি দেখো। তো সুইচ ব্যাটারি 9 ভোল্টের ব্যাটারি নিয়েছি। তোমরা চাইলে চার্জার ব্যাটারি নিতে পারো। চার্জার ব্যাটারির জন্য তোমাদের চার্জার ব্যাটারি এবং চার্জিং মডিউলার লাগবে। সঙ্গে আবার একটি চার্জিং পোর্টও লাগবে, যেটি এখানেই ফুটো করে বসাতে হবে। তো আমি যেহেতু প্রথমবার দেখাচ্ছি তাই আমি চার্জিং মডিউলার ইউজ করছি না। আমরা নর্মাল ব্যাটারি 9 ভোল্টের নর্মাল ব্যাটারি ইউজ করে তোমাদেরকে কাজ করে দেখাচ্ছি। এটা মোটামুটি অনেক দিনই যাবে, তোমরা দেখতে ভালো লাগবে। দেখো, তোমাদের তেমন মনে হলে নিজেরা সুন্দর করে 9 ভোল্ট চার্জিং ব্যাটারি দিয়ে কাজ করতে পারো যারা জানো। তো দেখো, ব্যাটারি ব্যাটারি ক্লিপ, সুইচ আর লাইট। লাইট সাদা ইউজ
করেছি, হলুদটাও খুব ভালো লাগে, তোমরা হলুদও ইউজ করতে পারো, যার যা পছন্দ আর কি সেরকম পছন্দ করো। এই যেমন দেখো, যেমনটি আমি বলেছিলাম, পজিটিভ দিকে যদি সুইচ বানাও বা নেগেটিভ দিকে, পজিটিভ দিকে আমি সুইচ বানাচ্ছি। তো পজিটিভে একটা পজিটিভ সুইচে যাবে ব্যাটারি থেকে, আর একটা পজিটিভ লাইট থেকে সুইচে যাবে। আগে আমরা দেখে নিচ্ছি কোনটা নেগেটিভ পজিটিভ, আর অন্যদিকে নেগেটিভ দুটো জোড়া থাকবে যদি পজিটিভে সুইচ বানাও, আর যদি নেগেটিভে সুইচ বানাও সেম উল্টো। তো বন্ধুরা, কেমন লাগছে কাজ একটু বলো। আমি অনেক দিন ভিডিও দিইনি, তো আমার যে সমস্ত ক্লাস থাকে তার জন্য প্রচুর চাপ থাকে, তাই আর ভিডিও দেওয়া হচ্ছিল না। তো আমি চেষ্টা করব আরও ভিডিও দেওয়ার। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো কমেন্টে জানিও, কোনো অসুবিধা থাকলেও কমেন্টে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রথমে A4 কাগজ দুটি পাশাপাশি রেখে আমরা জুড়ে নেব। ফেভিকল আঠা ইউজ করতে পারো, ফেভিকল আঠা পরে ভ্যানিশ হয়ে যায়, তো প্রথম প্রথম সাদা থাকলেও পরে আর দেখতে পাওয়া যাবে না। তাই আমরা আগে দুটো জুড়ে নিলাম। জুড়ে খানিকক্ষণ শুকাতে দিও। তো ছোট বড় হয়ে যায় না, দুদিকে খেয়াল রাখবে। এবং এই আমাদের কাগজ রেডি। তো প্রথমে আমরা কোন সাইজের ল্যাম্পটা বানাচ্ছি সেইটা করে দেখে নিয়ে সাইজ করে মেপে নেবে যে কতটা। তার জন্য তোমরা স্কেল ইউজ করতে পারো। যেহেতু ওটা 10x14 বানিয়েছি, তাই 10x14 জন্য তোমরা এখানে থেকে 10x14 মেপে নিতে পারো। তো আমি জাস্ট দেখাচ্ছি, 10x14 মেপে নিতে পারো। এখানে জাস্ট দাগ দিয়ে নেবে এবং এখানে দাগ দিয়ে নিয়ে এইভাবে দুটি লাইন টেনে নেবে। লাইন বরাবর আমরা কাগজটাকে এই ধরে মুড়ে নিলাম। জাস্ট ভালো করে সমান করে মুড়ে নেবে, যাতে দাগটা কিন্তু খুব ভালো করে পড়ে। সেম একই এদিকেও কাগজটা ভালো করে যতটা দাগ দিয়েছো ততটা ধরে মুড়ে নেবে, যে আমার এই অনুযায়ী হবে। ঠিক আছে? তো আমার মনে হয় ওই বুক ল্যাম্পটা বানানোর আগে এই কাগজটা বানিয়ে নেওয়া উচিত। এই কাগজটা আগে বানিয়ে নিলে সুবিধা হয় কি, এই কাগজটা সাইজ করে তুমি বুক ল্যাম্পের কভারটা বানাতে পারো।
তাহলে কি হয়, জিনিসটা তোমাকে বেশি হ্যাপা বইতে হবে না, তাহলে না হলে ওখান থেকে মেপে এখানে বারবার এই জায়গাটার মাপটা নিতে হবে। যেহেতু এইখানে যে মাপটা রয়েছে যে এতটা লম্বা, তার থেকে একটু সামান্য যখন ভাঁজ করবে তখন সামান্য একটু বেড়ে যায়। কারণ এই জায়গাটা ভাঁজটা যেমন হয় দেখাচ্ছে আমি কেমন করে ভাঁজ হয়, সেই ভাঁজের পরে একটু সাইজটা বেড়ে যায় হালকা। তো ওই জন্য আগে এটা বানাতে বলছি এবং তারপরে এটার সাইজটা কেমন হয়েছে সেই অনুযায়ী কভারটা বানাবে। 10x14ই নিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো বুক ল্যাম্পের সাইজ বানাতে পারো, যেটা মন চায়। তো দেখাচ্ছি, প্রথমে এই কাগজটা এরকমভাবে করে নিলাম, ভাঁজ করে নিলাম। তারপরে আমরা যেমন করে বানাই, যে হাত পাকা বানাই, সেম প্রসেস। প্রথমে আমরা ভালো করে এটাকে ভাঁজ করে নেব সমানভাবে, তারপরে সেটিকে আবার সমানভাবে ভাঁজ করব। ভালো করে দাগগুলো দেবে ভাঁজে, যাতে করে পরে ভাঁজ করতে অসুবিধা না। আবার সেটিকে সমান করে ভাঁজ করে নেব, আবার এবং আবার। মোটামুটি একটা যে আমি এই রকম ছোট ছোট হাত পাকার মতো ভাঁজ করব। এবারে এরম করে ভাঁজ করে নিলে কী হয়, একটা দাগ থেকে যায়, সেই দাগগুলোতে তুমি পরপর ভাঁজ করতে পারো এবং সেটা একদম সমান সমান হয়। চাইলে তুমি স্কেল দিয়েও সেন্টিমিটার দিয়ে সমান সমান সেন্টিমিটার দাগ টেনে নিয়ে তার উপর দিয়ে ভাঁজ করতে পারো, তোমার যেটা সুবিধা মনে হয় সেটা করবে। তো এইভাবেই তুমি পুরোটা কমপ্লিট করে নেবে। একবার এই পিঠ একবার ও পিঠ, যেমন যেমন দাগ আছে তেমনি তেমনি করেই ভাঁজটা করবে। এইভাবে একবার এ পিঠ একবার ও পিঠ করে তো আমি আর বাকিটা দেখালাম না, তোমরা এমনি করেই করতে থাকবে কমপ্লিট। তারপরে এইবারে আমি তোমাদের দেখাবো কি কেমন করে আমাদের দু সাইডটা মোড়ে। আবারও বলছি যে আমি ওই কাগজটা, যেই কাগজটা দিয়ে আমি যার উপর রং করেছিলাম সেই কাগজটা দিয়ে দেখাতে পারলাম না, এই কারণেই ভিডিওটা ওই জায়গাটা একটু অসুবিধা হয়ে গেছিলো। তাই আমি এই কাগজটা দিয়ে তোমাদেরকে আমি ওই ভাঁজটা যে কীভাবে করে ফগ ল্যাম্পের মাঝখানে, সেই ভাঁজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই আমাদের কাগজ রেডি। এবার দেখো ভালো করে যে এর মাঝখান দিয়ে আমি যেটা ভাঁজ করেছিলাম সেই ভাঁজটা রয়েছে, তো সেই ভাঁজ বরাবর আমি এটাকে আবার ভাঁজ করে নিলাম। তো এই আমাদের কাগজ সুন্দর করে ভাঁজ করে নেবে দাগ বরাবর, যে এই দাগ অনুযায়ী এটাকে ভাঁজ হবে। এই এই আমাদের কাগজ হয়ে গেলো। এরপরে আমরা দেখো ভালো করে দেখবে এই জায়গাটা। তো এইবারে আমাদের প্রতিটা পার্ট বাইরের দিকে ঠেলবে, যেটা যেমন আছে। ধরো এইটা ওপরে আছে, তো এইটাকে মাঝখান দিয়ে বাইরের দিকে ঠেলবে। এই দেখো, দেখছো মাঝখানের যেই পার্টগুলো উঁচু নিচু সেম রাখবে, আর যেইটা নিচু রয়েছে এই লাইনটা, এই লাইনের এই পাশে যখন আসছে তখন সেটাকে আবার উঁচু করে দেবে নিচু পার্টটা। আর এই ভাঁজগুলো ভাঁজগুলো এইটা কিন্তু এই দাগ বরাবরই রাখতে হবে তোমাকে। হ্যাঁ, তো এই
আর এই ধারেরটা যত নিচু ছিল সেটা উঁচু। এই তোমাদের একটা ভাঁজ হলো, দেখো হলো। এইবারে দেখো এইটা যেহেতু নিচু ছিল এটা উঁচু হবে, এটা উঁচু হয়েছে, এটা নিচু, এটা নিচে যাবে। এই জায়গাটায় আবার এরকম জাস্ট একটু আঙুল দিয়ে ভাঁজ করে এটাকে এইভাবে তুমি ধরবে, আর ওটাকে মাঝ বরাবর ভাঁজ করে নাও। হলো, দেখো এই বরাবর তুমি এই দাগ বরাবর ভাঁজ করে নিলে এবারে এইখানে যেমন আছে তেমন। এই দেখো হলো, সেম একই প্রসেসে যাবে। এটাকে আবার ঠেলে করে নেবে, এটাকে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দেওয়ার জন্য তুমি আঙুল দিয়ে ধরে এটাকে একটু মুড়ে নিতে পারো। যেহেতু এটা একটু শক্ত কাগজ তাই একটু অসুবিধা হবে, তো এই কাগজটা দিয়ে করলে আলোটা যেহেতু ফোটে তাই এই কাগজেই করছি। তো জাস্ট এই হলো, সেম এখানে তুমি এই দাগটা ফেলবে, আঙুল দিয়ে মুড়ে মুড়ে দাগগুলো একটু ধরে উল্টো দিকে ভাঁজ করে দেবে। মানে আরেকবার বলছি যে এইখানে যেই ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো সেম থাকবে। এটা যেহেতু নিচু ভাঁজে এই দিকে ভাঁজ হয়েছে, তা এই দিকের নিচু ভাঁজটাকে একটু টেনে উঁচু করে দিতে হবে। সেম যেটা উঁচু সেটা নিচু করতে হবে, যেটা নিচু সেটা উঁচু করতে হবে, এরমভাবে এখানে করতে হবে। আর এখানে কিন্তু সেম থাকবে, যেমন আছে তেমনই থাকবে, উঁচুটা উঁচু নিচুটা নিচু। সেম আবার এরকম একটু ভাঁজ করবে, এই আপনা থেকেই তৈরি হয়ে যাবে, তোমাকে আলাদা করে কিছু খাটতে হচ্ছে না। শুধু এই পার্টের এই দিকের পার্টগুলো একটু তোমার নিচুটা উঁচু করতে হবে, উঁচুটা নিচু করতে হবে। এই আবার পরেরটা, দেখো উঁচু ছিল, এটাকে আমি জাস্ট নিচু করে দিলাম, এটা উঁচুটা নিচু করলাম। আবার সেম আঙুল দিয়ে একটু দাবিয়ে নিয়ে চেপে নিয়ে এইভাবেই পুরোটা করে দিলেই হয়ে যাবে। দেখো ঠিক আছে না, এইভাবেই আস্তে 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 ভাঁজ হয়ে যাবে। এই পিঠটা পুরো হবে, হয়ে গেলে আবার এই পিঠটাও সেম করতে হবে। এইভাবেই করলে কমপ্লিট হয়ে যাবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ভাঁজটা দেখছো এটা কিন্তু উঁচু হয়ে রয়েছে, কিন্তু এটাকে আমাকে নিচু করতে হবে। নিচু করার জন্য আমি ধরে এটাকে উল্টো দিকে মুড়ে দিলেই নিচু হয়ে যাবে। এইবারে তুই পাশেরটা ধরে একবার একটু ভাঁজ করলেই তোমার কানা পয়েন্টটা চলে আসলো। এই যে আসলে এইবারে এইটাকে তোমাকে উঁচু করতে হবে, উঁচুটা নিচু নিচুটা উঁচু, এই সাইডগুলো এই চলে এলো। এইভাবেই কন্টিনিউ করতে থাকলেই হয়ে যাবে। এদিকটাও যদি তোমাদের সেম দেখাই, সেম প্রসেস। প্রথমে ওই দাগ বরাবর তুমি ভালো করে মুড়ে নেবে, দাগ বরাবরই মুড়বে, দাগটা ভালো করে আগেই দিয়ে নেবে, তো সুবিধা হবে। এই রেডি হয়ে গেল। এবারে সেম, যেহেতু এইটা উঁচু আছে এটাকে তুমি এই প্রথম ঘরটা ছেড়ে দিয়ে এইটা আগে রেডি করবে। এই তার জন্য তোমাকে এই ধরে এটা নিচু পার্টটাকে তুমি উঁচু এই
এরমভাবে করতে থাকবে আর রেডি হয়ে যাবে। সেম প্রসেস ওই যে বললাম, উঁচুটাকে নিচু, নিচুটাকে উঁচু করে এইভাবে কমপ্লিট দুদিকে রেডি করে নিই। তো এরপরের কাজ দেখাই। আমি আর এটা পুরোটা দেখালাম না, এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো জাস্ট এইভাবেই ভাঁজ করতে থাকলে কন্টিনিউ কমপ্লিট হয়ে যাবে এটা পুরোটা। তো এই আমাদের রেডি হয়ে গেল কাগজ। তো আমারটা এটা একটু এক সাইডে বড়ো হয়েছিল, তাই আমি কেটে নিলাম সাইজ করে। তো তোমাদেরকে বললাম যে আগেই তৈরি করে নিলে বেশ ভালো হয়। তো জাস্ট রেডি হয়ে গেল। এইবারে আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো আঠা দিয়ে। আর দুপাশে যেই ফুল মতো করা আছে, মানে পাখা মতো করা আছে, সেটাকে আমরা প্রথমেই লাগিয়ে নেব না, এক সাইড লাগিয়ে নিতে পারো, তবে ওগুলো পরে লাগালেই মনে হয় ভালো হয়। যাই হোক, আমাকে আবার কাটতে হলো। তো প্রথমে আঠা দিয়ে বসিয়ে নেবো এগুলোকে। এটাকে এপিঠে আঠা দিয়ে বসাবো, ও পিঠে আঠা দিয়ে বসাবো, যেমন আর কি বসায়। তো নর্মাল বেসিক সমান করে, যাতে বাইরে না বেরিয়ে যায় খেয়াল রেখো। একটু খানিকক্ষণ চেপে ধরবে যাতে ভালো করে অ্যাটাচ হয়ে যায়, নাহলে উল্টো পিঠে যখনই টেনে বসাতে যাবে তখনই ওটা খুলে যেতে পারে। তো ভালো করে আগে আবার এখানে এদিকেও আটা লাগিয়ে নিলাম, নিয়ে জাস্ট বসিয়ে নিলাম, এবং দুপাশে যেই ইয়েগুলো আছে সেগুলো আবার লাগিয়ে নিয়ে একটু জুড়ে টুড়ে নেবো, যেমন করে নর্মালি একটু যতটা দেখতে ভালো লাগে, যাতে করে না চারিদিক দিয়ে ছিটকে বেরিয়ে যায়, সেদিকে খেয়াল রাখবে। এই জাস্ট দেখো যেমন করে বসাচ্ছি ঠিক তেমনই করে বসিয়ে নেবে, এটুখানি কাজ। তো আমাদের বুক ল্যাম্প মোটামুটি রেডি হয়ে গেল। তোমাদেরকে এবারে কমপ্লিট কাজটা দেখাচ্ছি। জাস্ট দেখে নাও, এই দু সাইডে এবারে কানগুলো জুড়ে দিলাম, যেই এগুলো করেছিলাম, যাতে করে দুদিকে এর জয়েন্টগুলো, মানে ট্রেসিং পেপারের জয়েন্টগুলো দেখতে না পাওয়া যায়। এই জন্য এই আকাশি কালারটা কাগজটা দেওয়া পাশে। তো তোমরা না দিলেও কোনো অসুবিধা হবে না। তো জাস্ট এরকম করে বসিয়ে নিয়ে দুপাশে আঠা লাগিয়ে নিলে হয়ে যাবে। এই আমাদের লাইট জ্বালালে লাইট জ্বলবে, চেক করে নিলাম। জাস্ট আঠা দিয়ে আবার বসিয়ে নেবো যেমন ছিল। হ্যাঁ, তো এই হয়ে গেল আমাদের বুক ল্যাম্প রেডি। এই আমাদের বুক ল্যাম্প রেডি। আমি ওপরটা একটু ডিজাইন করে নিয়েছি এবং খানিকক্ষণ গার্ডার দিয়ে লাগিয়ে রেখেছিলাম, যাতে করে আটাটা ভালো করে শুকিয়ে যায়। তো ওপরে তোমরা জরির পাড় বা কাপড়ের পাড় দিয়ে সুন্দর করে চিপকে দিয়ে ডিজাইন করতে পারো, তোমাদের যেমন মন চায় তেমন। আর এই আমাদের রেডি। এর চারিদিকে শুকিয়ে গেছে মোটামুটি, খুললে এরকম দেখাবে। এরকম কাজ অন্যান্য জায়গায়ও দেখতে পাবে হয়তো, কিন্তু মনে হয় না বাংলায় কোথাও আছে। তো আমি প্রথমবার বানালাম, তো কেমন লাগছে বন্ধুরা জানিও। আর কোনো যদি ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দিও, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই আমাদের নাইট ল্যাম্প বা বুক ল্যাম্প, যেটা তোমাদের বইয়ের পড়ার সামনে, বই কারেন্ট চলে গেলে বইয়ের সামনে রেখে পড়তে পারবে, আবার বইয়ের মধ্যেই ঢুকিয়ে নিয়ে ব্যাগে করে যেতে পারবে, যাওয়া আসা করতে পারবে। এই হলো বুক ল্যাম্প, অনেক কাজেই লাগবে আশা করি। এটা চার্জিংওয়ালা হলে আরও ভালো হতো, অন্ধকারে বেশ মোটামুটি আলোই আসে, সাদাটা বেশ আলো দিচ্ছে, হলুদটাও খুব ভালো লাগবে।